তোমরা যাকে মানো এ আমার আদরের ছেলের মতো। মা অনেক ভালো, আল্লাহ এখনো জিন্দা রেখেছেন, খুব আমলদার। বাবা আল্লাহর ওলি ছিলেন। এজন্য ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজেই নবীর শানকে ওয়ারাফা'না লাকা যিকরাক বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক ওয়াহাবিরাও কিয়াম নাজাইজ বললো, ইদানিং আবার কিয়ামে মিলাদ পড়ে। কিরে ভাই এখন কিয়ামে মিলাদ পড়ো কেন? আক্কল এখন সচেতন। আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, নবীর নাম মোবারক শোনা মাত্র জবান থেকে চোখে মোছা দিবেন। বেঈমানরা এটা অস্বীকার করে। আমার নবী বলেন, যারা আমার নাম শুনে চুমা খায় এদের একটা জান্নাতে যাওয়ার জন্য লাইন কাতার সব হবে। আমি নবী তাদের হাত ধরে ধরে ও জান্নাতি লাইনে তাদেরকে আমি দিয়ে দেব। বলেন, আজানে নবীর নাম শুনে চুমা কি চলবে না বন্ধ হবে? নারে রিসালাতের স্লোগান কি বন্ধ হবে না চলবে? নারে তাকবীরের স্লোগান কি বন্ধ হবে না চলবে? আউলি কেরামের মাজারের জিয়ারত কি বন্ধ হবে না চলবে? আখির কালাম, যারা মাজার ভাঙার চেষ্টা করো তোমরা নিজের পায়ে নিজে আগুনের কুড়াল মারছ। আর যদি তোমরা মাজার ভাঙতেই থাকো, সুন্নি জামাত ঐক্য, সমস্ত পীর যার যার, সুন্নি জামাত এক কাতার। খবরদার মাজারে আর আগাইও না। এমন সুন্নি পৃথিবীতে বিদ্যমান যারা জীবন দেবে তবু মাজার ছাড়বে না। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আর তো সামনে আসো, এই সুন্দর করে একটা স্লোগান দাও। আমার বাবা সানপুর গেছিলাম, সাংগঠনিক সচিব। কি হয়েছে? বলছিলাম নি আমাকে কোন কমিটি স্লিপ দিছে, হুজুর আপনি ওয়াজ শেষ করেন, তাইরি সাহেবকে ডাকেন। দুটা কথা আছে, আমার তাইরি আমার দিকে চাইছে, একটা আক্কল আর একটা ব্যাককল। একটা কি আক্কল আর একটা ব্যাককল। যারা সুন্দর আলোচনা করে, সহিভাবে ইসলাম প্রচার প্রসার করে, তাদের জ্ঞান আল্লাহ পাক সুন্দরভাবে রাখে।
এই যে এখন তাইরি সাহেব এসেছে, আপনার কি বেজার না খুশি? কে কে খুশি ডানাত তোলেন। আমি বলেছিলাম আমার বাবা তাইরিকে আনো, এটা একটা আমাদের জন্য সুলক্ষণ, জান্নাতে যাওয়ার আলামত। আর একটি কথা বলি, দান আছে না? দান আসেনি? দানের ভিতরে আর একটা শোভা আসেনি? শোভা আল্লাহ পাক আমাদেরকে এখানে এনেছেন, আমরা এসেছি। আল্লাহ পাক আমাদেরকে শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, আপনারা একটু বসেন না, আপনারা বসেন। এই বাবা তোমরা চিলেও না, আমরাও ফোলাফাইন ছিলাম, কিন্তু এরকম ডিজিটাল ফোলাফাইন না। তো শোনো, তোমরা যাকে মানো এ আমার আদরের ছেলের মতো। মা অনেক ভালো, আল্লাহ এখনো জিন্দা রেখেছেন, খুব আমলদার। বাবা আল্লাহর ওলি ছিলেন। এজন্য ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজেই নবীর শানকে ওয়া রাফা'না লাকা যিকরাক বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক ওয়াহাবিরাও কিয়াম নাজাইজ বলল, ইদানিং আবার কিয়ামে মিলাদ পড়ে। কিরে ভাই এখন কিয়ামে মিলাদ পড়ো কেন? আক্কল এখন সচেতন। আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, নবীর নাম মোবারক শোনা মাত্র জবান থেকে চোখে মোছা দিবেন। বেঈমানরা এটা অস্বীকার করে। আমার নবী বলেন, যারা আমার নাম শুনে চুমা খায় এদের একটা জান্নাতে যাওয়ার জন্য লাইন কাতার সব হবে। আমি নবী তাদের হাত ধরে ধরে ও জান্নাতি লাইনে তাদেরকে আমি দিয়ে দেব। বলেন, আজানে নবীর নাম শুনে চুমা কি চলবে না বন্ধ হবে? নারে রিসালাতের স্লোগান কি বন্ধ হবে না চলবে? নারে তাকবীরের স্লোগান কি বন্ধ হবে না চলবে? আউলিয়া কেরামের মাজারের জিয়ারত কি বন্ধ হবে না চলবে? আখির কালাম, যারা মাজার ভাঙার চেষ্টা করো, তোমরা নিজের পায়ে নিজে আগুনের কুড়াল মারছ। আর যদি তোমরা মাজার ভাঙতেই থাকো, সুন্নি জামাত ঐক্য, সমস্ত পীর যার যার, সুন্নি জামাত এক কাতার। খবরদার মাজারে আর আগাইও না। এমন সুন্নি পৃথিবীতে বিদ্যমান যারা জীবন দেবে তবু মাজার ছাড়বে না। আল্লাহ পাক আমাদেরকে মাজার শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। বিশেষ করে যারা আজকে মাহফিল করাইছেন, রাজপুর হিলফুল ফজুল যুব সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সচিব, কেশিয়ার, সকল উপদেষ্টা, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে কুমিল্লা জেলার বড়ুয়া থানাধীন আজকে রাজপুর মধ্যবাড়ির জামা মসজিদের মাহফিলকে স্বাগত জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরীর বক্তব্য এখানেই ইতি করলাম। মাহফিলের সৌন্দর্যের জন্য আল্লাহ পাক আমাদেরকে সবার ইখতিয়ার সহিত আদবের সহিত মাহফিল শোনার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।